আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের কন্টেন্টটি শুধুমাত্র একটি সতর্কতামূলক পোস্ট। আপনারা যে স্ক্রিনে গাড়িটি দেখতে পাচ্ছেন, মাহিন্দ্রা বিগ বুলেরো, গাড়িটির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো 114515। এই গাড়িটি বিগত 1.5 মাস আগে গাড়িটি ঢাকা থেকে ছিনতাই হয়ে যায়, যার ফলে মালামাল সহ গাড়িটি কিন্তু ছিনতাই হয়ে গিয়েছিল। এখন এই মালামাল পাওয়া যায় নাই, প্রায় 1.5 মাস পরে গাড়িটি খুঁজে পাওয়া গেছে ধোলাইখালে। ঢাকা ধোলাইখাল আসলে আপনারা অনেকেই চেনেন যে ধোলাইখালে আসলে কি কি কাজ হয়। তো গাড়িটি হয়তো ওনারা কেটে ফেলতো, যদি বড় কোনো গাড়ি হইতো তাহলে তারা কেটে ফেলতো, কিন্তু এই গাড়িটি তারা কাটে নাই। এই গাড়িটি ওরা মূলত বিভিন্ন ছিনতাই চুরির কাজে ব্যবহার করত। তার কারণ হচ্ছে গাড়িতে যে আগের ব্যাটারিটি ছিল, পুরনো ব্যাটারি, সেটা তারা এক্সচেঞ্জ করে নতুন ব্যাটারি লাগিয়ে দিয়েছে, এবং কি টুকিটাকি যা কাজ ছিল তারা কিন্তু সব কিছুই করেছে যাতে গাড়িটি রাস্তায় কখনো কোনো কাজে ডিস্টার্ব না দেয়। আর ডান পাশে যে আপনার দেখবেন যে ডান পাশের বডিটা মায়ের খাওয়া আছে, আসলে ওটা ওরা ঠ্যাক দেওয়ার সময় বিভিন্ন গাড়িকে যে ঠ্যাক দেয়, যারা ড্রাইভার বা এই ধরনের স্টাফ যারা আছেন, মোটর ডিপার্টমেন্টের লোক, তারা জানে যে আসলে কিভাবে একটা গাড়িকে আরেকটা গাড়ি দিয়ে ঠ্যাক দেয়, যার ফলে কিন্তু গাড়িটি মূলত পাওয়া গিয়েছে। তাছাড়া কিন্তু এই গাড়ি পাওয়ার সম্ভাবনা খুবই কম, 100টার মধ্যে হয়তো 10টা পাওয়া যায়, বাকি 90টাই হারিয়ে যায়। কিন্তু এই গাড়িগুলো মূলত এত ছিনতাই হওয়ার কারণ কি? বেশি ছিনতাই হওয়ার মূল কারণ হচ্ছে মাঠ পর্যায়ে পর্যাপ্ত পরিমাণ প্রশাসনিক সদস্য না থাকা, দ্বিতীয় বিচারিক কার্যক্রমে দেরি হওয়া, নাম্বার 3 চুরি বা ছিনতাইয়ের কঠোর শাস্তি না হওয়া, 4 ড্রাইভার বা মালিকদের অসচেতনতা। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের সম্পদগুলো আমরা কিভাবে রক্ষা করব? যদি এর প্রথম ধাপ হচ্ছে যে বর্তমানে যে দেশের পরিস্থিতি, তাতে কিন্তু প্রশাসন মাঠে না থাকার কারণে আমরা বাংলাদেশি, আমরা যতই গর্ব করি না কেন আমরা ভালো, হ্যাঁ, কিন্তু আসলে আমরা জনগণই খারাপ। চোরছাচ্চরে ভরপুর বাংলাদেশ। আপনি যেখানেই যান না কেন, বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে বর্তমানে রাত যদি গভীর হয়, নিরিবিলি যে পথগুলো আছে, অর্থাৎ যে পথগুলোতে মানুষ চলাচল কম করে, সেই পথগুলো আপনি এড়িয়ে চলবেন, অথবা পাম্পে ঘুমাবেন, পরের দিন সকালে মাল ডেলিভারি দিবেন, কিন্তু নিরিবিলি পথে রাতে যাবেন না। আর দ্বিতীয় হচ্ছে আপনারা ড্রাইভার যারা আছে, ড্রাইভার মালিক এটা নিয়ে কোনো কথা নেই, কিন্তু যারা ড্রাইভার আছে তারা 50 থেকে 100 টাকা সিকিউরিটি গার্ডকে দেওয়ার ভয়ে আপনারা রাস্তার পাশে গাড়ি রেখে ঘুমিয়ে পড়েন। কিন্তু আপনি হয়তো জানেন না যে হয়তো আপনার জীবনের দাম আপনার কাছে কি আছে আমি জানি না, কিন্তু একজন মালিক তার সারা জীবনের স্বপ্ন দিয়ে সে একটা গাড়ি কিনে, আর তার সম্পদটা রক্ষা করার দায়িত্ব সম্পূর্ণই আপনার। টাকা যাবে মালিকের যাবে, আপনি মালিককে হিসাব দিবেন যে ভাই পাম্পে আমি ঘুমাইছি 100 টাকা। আমার আত্মবিশ্বাস যে 100টার মধ্যে 99% মালিক আপনাকে কখনোই না বলবে না। আর আপনাদের অসতর্কতার কারণেই আসলে গাড়িগুলো মালিক তার সর্বস্ব হারিয়ে ফেলে। তাই এই ডিপার্টমেন্টে যারা আছেন, মোটর ডিপার্টমেন্টের সকল মালিক শ্রমিক, আমরা ভাই ভাই। আপনারা আপনাদের নিজের জীবন বাঁচানোর জন্য, মালিকের সম্পদ বাঁচানোর জন্য সবসময় চেষ্টা করবেন 200-400 টাকা বেশি খরচ হোক, আপনারা সবসময় সেফ জোনে ঘুমাবেন। নাম্বার 3, আপনার মূল্যবান সম্পদ রক্ষায় আপনারা প্রয়োজনে নতুন যে গাড়িগুলো আছে এগুলোতে কোম্পানি সাধারণত লোকেশন ডিভাইস ব্যবহার করে, কারণ এই ডিভাইসগুলো কোথায় আছে চোর ভালোভাবে জানে যে আসলে এই ডিভাইসগুলো কোথায় রাখা আছে, কোথায় কেটে ফেলতে হবে, কোন জায়গা থেকে খুলে ফেলতে হবে। তাই আপনারা তারবিহীন যে ডিভাইসগুলো আছে, 1 বছর 2 বছর 3 বছর মেয়াদি ডিভাইসগুলো আপনারা নিয়ে যে কোনো একটা জায়গায়, গোপন একটা জায়গায় রাখতে পারেন। এতে আপনি বাঁচবেন, আপনার সম্পদ বাঁচবে, আপনার ভোগান্তি বাঁচবে। সো এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।
কথা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।